একদমই ভিডিওর শুরুতে স্যালুট জানাচ্ছি। আমার স্ক্রিনে থাকা যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রফিকুল, পেশায় সে হচ্ছে হকার। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে একজন হকারকে আমি কি কারণে স্যালুট জানাচ্ছি। আসলে তাকে স্যালুট জানানোর পিছনে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই স্যালুটের পিছনে যে যুক্তিকতা রয়েছে, আমি যে স্যালুটটি জানিয়েছি অবশ্যই এটাকে আপনারা সাপোর্ট করবেন। সেটি হচ্ছে যে আজকে যদি বলতে চাই, আমি তেজগাঁ নাবিস্কুতে একটা জায়গায় বসাচ্ছিলাম। হঠাৎ আমার ঠিক সামনেই দুইটি পলি ব্যাগে করা কিছু মোয়া, কিছু চানাচুর, এই টাইপের কিছু খাবার বিক্রি করছিল এই রফিকুল। তো তাকে আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, এবং খুব ইয়াং, যথেষ্ট ইয়াং একটি ছেলে। তো আমার যেটি তাকে দেখে মনে হয়েছিল যে আসলে ওর কাছে সর্বোচ্চ যে জিনিসপত্রগুলো ছিল, যে জিনিসগুলো সে বিক্রি করত, 1500-2000 টাকার উপরে তার কাছে মোয়া কিংবা চানাচুর বাদাম এগুলো হবে না, এর চেয়ে বেশি হবে না। তো একটা মানুষ 1500-2000 টাকার জিনিস বিক্রি করে আসলে তার জীবনটি কিভাবে চলে, প্রতিদিন তার আয় কত হয়, এবং তার পরিবারে কে আছে, মাস শেষে তার আসলে আয় কত হয়, তার গ্রামের বাড়ি কোথায়, এই বিষয়গুলো জানার একটা আগ্রহ সৃষ্টি হয়। সে আগ্রহের জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম রফিকুলের কাছ থেকে একদম ভিডিওর মাধ্যমে কিছু তথ্য জানার জন্য, কিন্তু আসলে সে ভিডিওতে কথা বলতে পারবে না, এমন একটি বিষয় আমাকে জানায় যে আসলে আমি ভিডিওতে এসে কথা বলতে পারবো না। তো সেই প্রেক্ষাপটে আমি ভিডিওটি ছাড়াই তার সঙ্গে আলোচনা করি যে আসলে রফিকুল, তোমার দেশের বাড়ি কোথায়। সে আমাকে যেটি জানিয়েছে তার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। তারপর আমি তার কাছে জানতে চাই যে তোমার হাতে যে এই যে তুমি হকারি করছো, তোমার হাতে যে জিনিসপত্রগুলো আছে এখানে কত টাকার জিনিস হবে। সে আমাকে জানিয়েছে যে 18,000-2,000 টাকার জিনিস হবে। তো আমি একটু অবাক হলাম যে সে রিক্সা চালাতে পারতো, অন্যান্য কাজ করতে পারতো, ডেলি বেস কাজ করতে পারতো, সেই জায়গা থেকে সে কেন এই 1500-2000 টাকার জিনিস দিয়ে হকারি করে আসলে কিভাবে তার জীবিকা নির্বাহ করে। তখন আমি তার কাছ থেকে আশ্চর্যজনক বিষয় যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে প্রতিদিন তার 3,500-4,000 টাকা বিক্রি হয়। এখান থেকে যখন কিছু জিনিস কমে যায় তখন আবার সে নিয়ে আসে, অর্থাৎ সারাদিনে তার যে আয় বিক্রি হয় সেটি হচ্ছে 3,000-4,000 টাকা। তো এই টাইপের মোয়া, চানাচুরের মোয়া, মুড়ির মোয়া কিংবা বাদাম, আদার্স যা আছে এগুলো বিক্রি করে তার প্রতি মাসে ইনকাম হচ্ছে, আমাকে যেটি জানিয়েছে যে ইনকাম 25-এর মতন হয়, 20-এর উপরে আর কি। তো ওর যে খরচ, ও যে মেসে থাকে বা টুকটাক খরচ শেষে প্রতি মাসে কোনো মাসে 15,000 টাকা, কোনো মাসে 18,000 টাকা, কোনো মাসে 20,000 টাকা, এইরকম তার প্রতি মাসে থাকে। তো আমি সেই জায়গা থেকে আমি অনেকটা অবাক হয়েছি যে আসলে কিভাবে সম্ভব। তখন আমি তার পরিবার সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে তোমার আসলে পরিবারে কে কে আছে। তার কাছ থেকে যেটি আমি জানতে পারি, তার হচ্ছে 3 ভাই 2 বোন। তো বাবা মা আছে কিনা সেটিও জানতে চাই। সে জানিয়েছে যে তার বাবা মা দুজনেই আছেন। তো ভাইদের মধ্যে কে কী করেন সে সম্পর্কে জানতে চাইলে সে আমাকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে সে নিজে হকারি করেন। তার যে বড় ভাই আছেন আরেকজন, সে সিলেটে রাজমিস্ত্রি হিসাবে কাজ করেন, এবং ছোট্ট যে ভাইটি আছে সেই ছোট্ট ভাইটি স্কুলে পড়েন। তারপরে তার 2 জন বোন সম্পর্কে জানতে চাই যে তোমার বোনরা কী করেন। বোনদের সম্পর্কেও আমি যেটা জানতে পেরেছি যে তার এক বোন স্কুলে পড়েন, আরেক বোনের বিয়ে হয়ে গেছে। তো 2 ভাই যেহেতু আছে, 2 ভাইয়ের দায়িত্বের জায়গা থেকে পরিবার আসলে কে দেখেন সে যেটি জানিয়েছে যে আসলে এই ব্যবসাটি করেই তার পরিবার চলে, অর্থাৎ একটা ভাই একটা বোনকে পড়াশোনা করায় এবং বাবা মাকে সে চালায়, অর্থাৎ এই যে ছোট্ট পরিসরের হকারি করেই সে তার পরিবারকে চালায়।
তখন আসলে আমার মধ্যে আরেকটি বিষয় কাজ করেছে যে আসলে আমাদের দেশের অনেক যুব সমাজের মানুষ আছে বা অনেকেই আছেন ৫ লাখ ৭ লাখ ৮ লাখ ১০ লাখ টাকা খরচ করে, আমি দেখি খুব খারাপ লাগে, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে দেখি যারা ৫-৭ লাখ টাকা খরচ করে বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত বা ছোট ছোট কান্ট্রিগুলোতে যেয়ে থাকেন। তাদের সে কষ্টের ভিডিওগুলো দেখি, তাদের কষ্টের শেয়ারিং অনেক ছবি দেখি যে তারা মাসে সর্বোচ্চ ২৫-৩০ হাজার টাকা বেতন পায়। তো ৫-৭ লক্ষ টাকা খরচ করে যে সে মাসে ২০-২৫-৩০ হাজার টাকা খরচ পায়। তো যেমন আসলে এই যে বেতনটা পায় ২০-২৫-৩০ হাজার টাকা, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে মা বাবা ভাই বোন পরিবার পরিজনকে রেখে তারা অনেক দূরে চলে যায়। আবার যেই টাকাটি খরচ করে যায়, আমার এই যে রফিকুলকে দেখে যেটি মনে হয়েছে পা থেকে মাথা পর্যন্ত তাকে তার ড্রেস আপ দেখে, এবং তার মুখে আমি ঘাম দেখিনি, তার ছেঁড়া জুতা দেখিনি, ছেঁড়া প্যান্ট দেখিনি, যথেষ্ট পুষ্পাস ছিল, ক্লিন ছিল। তখন মনে হয়েছে যে আসলে এই যে যারা প্রবাসী ভাইরা আছেন বোনরা আছেন তারা এই যে পরিবার পরিজন রেখে এতগুলো টাকা খরচ করে বিদেশে যায়, এটি নিয়ে আমি রফিকুলকে প্রশ্ন করলাম যে তুমি তো দেশে এই ২,০০০ টাকার মূলধন নিয়ে বিজনেস করছো, অনেক সময় ২০,০০০, ১৫,০০০, ১৮,০০০ টাকা ইনকাম করছো, তো যারা এই যে বিদেশে যায় তাদের উদ্দেশ্যে আসলে তোমার বক্তব্য কি? তখন আমাকে সে একটি কথা বলেছে যে আপনি আমার ছবি ওঠান, আমি মোটেও লজ্জা পাবো না। আমি একবার চেষ্টা করেছিলাম যে আসলে সে ছবি ওঠাতে রাজি হয় কিনা, কিন্তু সে আমার কথাতে রাজি হয়ে গেল। বলল কি, আমি প্রাউড ফিল করি, আমি গর্বিত যে আমি আমার দেশে এই ছোটোখাটো ব্যবসা করেও আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি, 2টা ভাই বোনকে পড়াশোনা করাচ্ছি, আমার মা বাবাকে নিয়ে আমি চলছি। তো সেই জায়গা থেকে আরেকটি বিষয় সে বলল যে আমি হকারি করছি এই জন্য আমার খারাপ লাগছে না, যে আমি এটা করে আমার পরিবারকে ভালোভাবে চালাতে পারছি। অনেকে হয়তোবা বিদেশে যে এত টাকা খরচ করে অনেক নিম্নমানের কাজ করে, ওয়াশের কাজ করে, খেজুর বাগানে কাজ করে, একদম মানে যেটি হচ্ছে যে একদমই বাংলাদেশে এইরকম করবে মানে হচ্ছে ইগুতে লাগে, হ্যাঁ, ডিসক্রেডিট, এই কাজগুলো কিন্তু বিদেশে যে করে। কিন্তু একটা মানুষ যদি সে আমাকে যদি বললো যে একটি মানুষ যদি ২৫-৩০ হাজার টাকাও ইনকাম করে, তার মাস শেষে খরচ শেষে কিন্তু ১০ থেকে ১৫ হাজার টাকার বেশি সে বাংলাদেশে পাঠাতে পারে না। এমনকি আজকে হঠাৎ করে প্রতি মাসে নাকি সে ২ থেকে ৩ বার তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে যায়, তার মা বাবার যে কোনো সমস্যা হলে বা পরিবারের কোনো প্রয়োজন হলে সে যেতে পারে। এটি হচ্ছে তার কাছে যুক্তি। তার কথা হচ্ছে যে তার আরেকটা বিষয় আমারও ভালো লেগেছে যে সেটি বলল যে আমি আজকে ২,০০০ টাকা দিয়ে যদি এই ইনকামটি করতে পারি, ১ লক্ষ টাকা খরচ করে যারা ৭-৮ লক্ষ টাকা খরচ করে বিদেশে যায়, তারা হয়তো বা বাড়ি ভিটা বিক্রি করছে, জমি বন্ধক দিচ্ছে, লোন করছে, তো সেই জায়গা থেকে মাসে ১৫-২০ হাজার টাকা করে বেতন মানে ইনকাম করে খরচ বাদে সেখান থেকে পাঠিয়ে কিন্তু তার এই ৫-৭ লাখ টাকা ওঠাতেই কিন্তু ২-৩ বছর চলে যায়। তার এই যুক্তিগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল। তো সেই জায়গা থেকে সে তার যে কথাটি আসলে যারা এই ৫-৭ লাখ টাকা খরচ করে পরিবারকে একটা লোনের মধ্যে ফেলে বিদেশে যায়, প্রবাসে যায়, তারা যদি মনে করে কাজটাই বড়, হ্যাঁ, কাজ ছোট বড় বলে কোনো কথা নেই, কাজকে ঘৃণা করা যাবে না, হ্যাঁ, সেই জায়গা থেকে নিজের দেশে আসলে অনেক কিছু করা যেতে পারে। এটি কিন্তু এই রফিকুল তার ভাষায় আমাকে জানিয়েছে, এবং তার বক্তব্য এত অসাধারণ ছিল, তার কথা বলার স্টাইল, তার এই ইনফরমেশনগুলো। তো আমার মনে হয়েছে যে আসলে এই প্রত্যেকটি কথা খুব যৌক্তিক ছিল এবং শিক্ষণীয় ছিল, যে কারণে আমি একদম শুরু থেকেই হকার রফিকুলকে আমি আসলে সেলুট জানিয়েছি। তো আমরা আসলেই কোনো কাজকে ছোট মনে না করে যদি আমরা মনে করি যে আসলে আমরা প্রত্যেকেই কাজকে কাজ মনে করে, প্রত্যেক মানে পেশাকে, প্রত্যেক ছোট হোক বড় হোক, প্রত্যেক ব্যবসাকে আমরা সম্মানের চোখে দেখে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই আমরা যেরকম স্বাবলম্বী হব এবং আমরা ভালো থাকব। তো এই যে রফিকুলের এই কাছ থেকে আমি যতটুকু শিখতে পেরেছি, আমার মনে হয়েছে যে আজকের এই দিনটিতে রফিকুল আমাকে অনেক শিক্ষা দিয়েছে। তো রফিকুলের এই বক্তব্য, তার পেশা এবং তার
এই যে ব্যাখ্যাগুলো, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমি আপনাদের মতামত চাইবো, এবং অবশ্যই আমি বলবো আসুন আমরা নিজেদের বেকারত্ব দূর করতে যে জায়গা থেকে সম্ভব কাজকে ছোট করে না দেখে আমরা কাজ করি, স্বাবলম্বী হই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।